করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, জম্মুর নাগরোটায় সেনা জঙ্গি সংঘর্ষ। এই সংঘর্ষে নিহত 4 জৈশ জঙ্গি। সাম্বা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে জঙ্গিরা শ্রীনগরে হামলার ছক কষেছিল জঙ্গিরা। গুলির লড়াইয়ের জেরে বন্ধ হয়ে যায় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক। জানা গিয়েছে বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ বানটোল প্লাজায় বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন সেনাকর্মীরা। সে সময় একটি ট্রাক থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও, তাতেই খতম 4 জঙ্গি। এর জেরে জাতীয় সড়ক ও সংলগ্ন নাগরোটায় আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা। জঙ্গিদের ট্রাক থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, টেক সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরুতে এদিন প্রযুক্তি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশ এখন অনেক বেশি আত্মনির্ভরশীল। এদিন দিল্লি থেকে অনলাইনে 23তম বেঙ্গালুরু টেক সামিটের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি কর্মী খুনের প্রতিবাদ, তাই সকাল থেকেই 12 ঘন্টার বন্ধ চলছে কোচবিহারের তুফানগঞ্জে। ইতিমধ্যে যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, দোকানপাট বন্ধ রয়েছে সকাল থেকে এবং বন্ধ সমর্থনকারীদের হঠাতে লাঠি চার্জ করেছে পুলিশ। বুধবার বিকেল থেকেই বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছিল তুফানগঞ্জের নাককাঠি গাছ সংলগ্ন এলাকা। এরপরই এদিন বিকেলে তুফানগঞ্জের পূর্ব শিকারপুরে বিজেপি কর্মীর মৃতদেহ নিয়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তাদের এই বিক্ষোভে সামিল হন কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা রায়। আজ 12 ঘন্টা তুফানগঞ্জ বন্ধের ডাক দেন জেলা সভানেত্রী। বন্ধ রুখতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। রাজ্যে প্রায় প্রতিনিয়ত সভা করছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রামনগরে একটি সভা রয়েছে শুভেন্দু অধিকারীর এবং যেরকমটা জানা গিয়েছে বিভিন্ন জায়গায় তার ব্যানার পড়েছে এবং তার এই সভাতে ভিড় পড়বে চোখে পড়ার মতো। আজ রামনগরের RS ময়দানে সভা করলেন তৃণমূল নেতা তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমবায়ের ডাকে এই সভায় শুভেন্দুবাবু বলেন, সেই লক্ষ্য সবার। অরাজনৈতিক ব্যানারে বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন তিনি, তা নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন জল্পনা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে জগৎতলের পালঘাট রোড এলাকায়। এলাকার সক্রিয় কর্মী হিসেবে পরিচিত আকাশ প্রসাদ, গতকাল রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। জগদ্দল 2 নম্বর গলি এলাকায় তাকে ডেকে নিয়ে গিয়ে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে খুন করেছে বলে অভিযোগ। अशोक साहब बोले एक पान वाला छेले आचे और भाई साहब मिले वही मेरे और छेले वो डेके आगे থেকে দুশ্মনী ছিল, ও টিএমসি করতো ও টিএমসি করতো, ওই রাগারাগি আর কি। দেখুন, দলের কর্মী বলে কোনো ব্যাপার নেই। অর্জুন অনেক দিন ধরে চেষ্টা চালাচ্ছে আকাশ প্রসাদের উপরে কোনো না কোনোভাবে আক্রমণ করা। তার কারণ হচ্ছে 12 নম্বর ওয়ার্ডে যেভাবে ও সাজিয়ে পার্টিকে এনেছিল এবং যত আমাদের অফিস যেটা বিজেপিরা দখল করে নিয়েছিল সেই প্রত্যেকটি অফিস আকাশ প্রসাদ নিজে দাঁড়িয়ে থেকে সব অফিসগুলোই বিজেপির থেকে পুনরুদ্ধার করে টিএমসিতে এনে দিয়েছিল। তখন থেকে বিজেপির একটা বিরাট বড় রাগ ছিল আকাশ প্রসাদের উপরে। সেই রাগটা হঠাৎ কালকে প্রিপ্ল্যান্ডভাবে একটা ছোট্ট ঝামেলাতে ওকে ডেকে নিয়ে আসে। ও যায় একা মেটানোর জন্যে। সেই ঝামেলাকে কেন্দ্র করে চারিদিক দিয়ে ঘিরে এমনভাবে ওকে আক্রমণ করা হয় এবং ওকে পিস্তলের বাট দিয়ে ওর মাথায় মেরে এমনভাবে আঘাত করা হয় কি ওখানেই স্পটেও মারা যায়। নজর রাখবো পরের খবরের দিকে। বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্যারাকপুরের লগগেট এলাকায়। লুটপাট, কম্পিউটার থেকে ইলেকট্রনিক সরঞ্জাম। সকালবেলা এলাকার বাসিন্দারা দেখেন দাউ দাউ করে জ্বলছে গোটা কার্যালয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পুড়ে ছাই বিভিন্ন প্রয়োজনীয় নথি।
খবর দেওয়া হয় দমকলকে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ঠিক কী কারণে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমি এবং আমার দল বা আমার দলের নেত্রী আমাদের এই শিক্ষা দেয়নি। রাজনীতিটা হচ্ছে মানুষকে নিয়ে। প্রচুর বিজেপির ছেলেরা আমাদের দলে এসে গেছে, তার জন্য কাউকে মারধর করতে হয়নি। আমি আমার ধর্মকে যেমন মানি, আমার অন্যের ধর্মকেও আমি অশ্রদ্ধা করতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের আদর্শ এবং শিক্ষা। তাহলে এই অভিযোগটি কি টোটালটাই ভিত্তিহীন? একদম ভিত্তিহীন। আপনি দাঁড়িয়ে দেখুন, ওইখান থেকে আরম্ভ করে লক গেট অব্দি 3টে পার্টি অফিস, 100 মিটারও নয়, 70 মিটারের মধ্যে 3টে পার্টি অফিস। কি কারণ? একটা রাজনৈতিক দলের 3টে পার্টি অফিস হবে, এটা তো ওখানে যারা বিজেপি করে তাদের এমন কোনো আর্থিক অবস্থান নেই যারা যে পয়সা দিয়ে 3টে পার্টি অফিস করতে পারে। তোলাবাজি করে 3টে দল 3টে পার্টি অফিস করে রেখেছে। 1, 2 পার্টি অফ ওই মন্দিরের মধ্যে বসে, পার্টি অফিস মানে মন্দির, সেই মন্দিরের মধ্যে বসে গাঁজা মদের ঠেক চলে। ব্যক্তির মৃতদেহ আগলে রাখলো মানসিক ভারসাম্যহীন স্ত্রী ও মেয়ে। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর এলাকায়। প্রায় কয়েকদিন আগে মৃত্যু হয় রেলকর্মী মিলন কান্তি বিশ্বাস নামে এক ব্যক্তির। প্রতিবেশীরা দেখতে না পেয়ে খবর দেয় পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। খবর পেয়ে বাড়িতে ঢোকে পুলিশ এবং স্থানীয়রা দেখেন দেহ আগলে রয়েছেন স্ত্রী ও মেয়ে। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মিলনকান্তি বাবুর স্ত্রী ও মেয়েকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে বলে পিঠা কেয়ারি পঞ্চায়েত সদস্য অসীম কুমার ঘোষ জানিয়েছেন। স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে মিলনকান্তি বিশ্বাসের। মৃত্যু হওয়ার পর সেই টাইমটা তো আমরা কেউ জানতে পারিনি। যখন ওনার একদিন কোনো রকম কোনো আওয়াজ পাইনি, তারপরে পাড়ার লোকরা আমাকে সঙ্গে সঙ্গে খবর দেয়। আমাকে বলতে আমি অসীম কুমার ঘোষ, পিঠাইগাড়ি পঞ্চায়েত সদস্য, রূপনাথপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে। আমি সঙ্গে সঙ্গে এসে এলাকার সমস্ত লোকজনকে সঙ্গে নিয়ে, পাড়াপতির সঙ্গে নিয়ে, প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা মৃতদেহ এবং ওই দুটি যে পাগল ছিল মানসিক ভারসাম্যহীন, ওদেরকে আমরা পাঠাবার ব্যবস্থা করলাম পুরুলিয়া। আর যেটা মারা গেলেন মিলনকান্তি বিশ্বাস মহাশয়, ওনাকে শেষ কাজ আমরাই করিয়েছি। বস্তাবন্দি দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ইকবালপুরে। এক যুবতীর দেহ উদ্ধার হয়েছে MM আলী রোডে এবং এদিন সকালবেলায় বস্তাবন্দি দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরে খবর দেওয়া হয় ইকবালপুর থানায়। জানা গিয়েছে মেয়েটির নাম নয়না, বয়স 20 বছর। বাসের মধ্যে থেকে উদ্ধার হয়েছে ওই বস্তা। ইকবালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।